আমরা ডিজিএল কে জানাইতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা কি সরেজমিনে এসে পারমিশন দিয়েছেন কিনা, একটা আবাসিক ভবনে হাসপাতাল করা যায় কিনা, এগুলো আপনারা সরেজমিনে এসে দেখে করেছেন, না আপনারা ঢাকা থেকে এই জাতীয় একটা হাসপাতালের পারমিশন দিয়েছেন? ভাড়া নিচ্ছেন, ভাড়া নিচ্ছেন যে এই ভবন ল্যাব করার জন্য কি ফিট আছে, আপনাদের অনুমোদন আছে? এক হাসপাতালের পর আরেক হাসপাতাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযানত খুলতে থাকে অনিয়মর একর পর এক চিত্র। হনমিক্কা আবাসিক ভবনের চলের হাসপাতাল, আবার হনমিক্কা নকশে পার্কিং থাকিলেও বাস্তবে তার কোনো অস্তিত্বই নাই। আবার পার্কিং ও জায়গাত বোধমিক্কে দেখাদার ময়লার ভাগাড়। দিনভর সিডিএর এই অভিযানত হাসপাতাল ছাড়াইয়েরে উড়িয়েছে সুপার শপ আর স্কুলের বিরুদ্ধে অনিয়মও। সকালে অভিযান শুরু হইয়ে ল্যান্সেট হাসপাতালত। বাইরে দেখিলে ইয়ান মনে হয় একটা হাসপাতাল, কিন্তু সিডিএর পরিদর্শনত সামনে আসছে একর পর এক ভয়ঙ্কর প্রশ্ন। আবাসিক ভবনের অনুমোদন লইলে চলের হাসপাতাল কার্যক্রম, নকশায় পার্কিং থাকিলেও বাস্তবে তার সিঁড়ি ফুটাও নাই। হাসপাতালের গলির দুই পাশে দোয়ান আর ওষুধের ফার্মেসি। অগ্নিকাণ্ড হইলে উদ্ধার তৎপরতা যে কঠিনে ফুরিব এই সংখ্যা উঠিয়েছে অভিযানত। এরপরে হাসপাতালের পিছনে আছে বড় সরকারি নালা, ভবন ঝুঁকি পরিবার আশঙ্কা লইয়েরও উদ্বেগ জানাইয়ে সিডিএ কর্তৃপক্ষ। স্পেশালি আমরা মনে করি কোনো আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনা করা যায় না, যদিও তারা খোরা কিছু অজুহাত দেখাচ্ছে যে তারা এখানে নিম্ন আয়ের লোকদের চিকিৎসা দেয় যাদের গাড়ি থাকে না, এটা কিন্তু অজুহাত। আমরা এই ভবন অনুমোদন নেওয়ার সময় যে সত্য ছিল নিচে পার্কিং, আপনারা দেখেছেন এখানে কোনো পার্কিং নাই, সেখানে কমার্শিয়ালি তারা ফার্মেসি টার্মেসি এগুলা করেছে। আমরা যিনি ভাড়াতে এই হাসপাতাল পরিচালনা করেন এমডির সাথে আমাদের কথা হয়েছে, ওনাকে কিন্তু ডিজি হেলথ হাসপাতাল করার জন্য পারমিশন দিয়েছে। আমরা ডিজিএল কে জানাইতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা কি সরেজমিনে এসে পারমিশন দিয়েছেন কিনা, একটা হাসপাতাল করার জন্য যে জাতীয় সার্বিক বিষয়গুলা থাকে, কোন জায়গাতে হাসপাতাল হবে, কি জাতীয় ভবনে হাসপাতাল হবে, একটা আবাসিক ভবনে হাসপাতাল করা যায় কিনা, এগুলো আপনারা সরেজমিনে এসে দেখে করেছেন, না আপনারা ঢাকা থেকে এই জাতীয় একটা হাসপাতালের পারমিশন দিয়েছেন? আবার সময় সীমাও বাধি দিয়ে সিডিএ 1 মাসের মধ্যে ব্যবস্থা না হলে সিলগালা গড়ে দিবে সরাসরি হুঁশিয়ারি দিয়ে। এবং আপনাকে আমরা আজকের থেকে 1 মাসের সময় নির্ধারণ করে দিলাম, আপনি বিকল্প জায়গায়, যেটা একটা কমার্শিয়াল জায়গা এবং সুন্দর একটা ভবন, সেখানে আপনি হয় ভাড়ায় সেখানে চলে যান, অন্যথায় আপনি নিজেই একটা ভবন তৈরি করে যেটাতে হাসপাতাল করা যায়। এরপর ট্রিটমেন্ট হাসপাতাল, এরও হনো স্বস্তির ছবি নেই। পার্কিং এলাকা অপরিচ্ছন্ন, ময়লার স্তূপ, সংকীর্ণ করিডোর আর সিঁড়ি। তার উপর পরিদর্শনের সময় কর্তৃপক্ষের কিওরে ফানো যায়। প্রয়োজনীয় কাগজপত্র লইয়ে দ্রুত সিডিএ কার্যালয়ে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়। অভিযানের ঝাঁজ এবার হাসপাতালের বাইরে। উৎসব সুপার শপথ কয়েকদিন আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 10 লাখ টাকা জরিমানা করা হল। এবার সিডিএর নির্দেশ সুপার শপের সামনে অনপ্রকার পার্কিং রাখা যাইত না, আর ভেজাল কিংবা মেয়াদ উত্তীর্ণ হবার পা গেলে যথোপযুক্ত ব্যবস্থা লওয়া হইব। আপনি কেন এখানে ডাবল লাইন করলেন? আপনার যিনি বাজার করতে গেছে, হ্যাঁ ওনাকে বলেন আগে আপনার পার্কিং নিশ্চিত করতে। এরপর আল হেদায়া ইন্টারন্যাশনাল স্কুল আবাসিক ভবনের নামে চলে বাণিজ্যিক শিক্ষা কার্যক্রম, নেই পর্যাপ্ত পার্কিং, ফলে অভিভাবকগুলোর গাড়ি সড়ক যান চলাচলে বাধা সৃষ্টি করে, আর যার ফলে এটা তৈরি হয় তীব্র যানজট। স্কুল হিসাবে ব্যবহার করতেছেন, মাদ্রাসা হিসাবে, এটা কি কার থেকে অনুমোদন নিয়েছেন? তবে বেগ জায়গার চিত্র এক নয়। শেভরনের পার্কিং ব্যবস্থার প্রায় 50% লইয়ের সন্তুষ্ট সিডিএ, বাকি ঘাটতি পূরণে 3 মাস সময় বাদি দেওয়া হইয়ে। আর বেলভিউ নতুন হাসপাতাল হিসেবে সিডিএর অনুমোদন লইয়েই এই হাসপাতাল নির্মাণ করা হইয়ে। তবে পার্কিং এর ঘাটতি দেখায় দ্রুত তা পূরণের নির্দেশ দিয়ে সিডিএ চেয়ারম্যান। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা যে সকল প্রতিষ্ঠান অনিয়ম তান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান, আপনারা সহ নগরবাসী সহ আমরা এই অভিযানের মাধ্যমে একটা সুন্দর যানজট মুক্ত সবুজ নান্দনিক চট্টগ্রাম উপহার দিতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ সেই মোতাবেক আমরা কার্যক্রম পরিচালনা করেছি। যে সকল হাসপাতালে আবাসিকের উপর নির্মাণ করা হয়েছে তাদেরকে আমরা 1 মাসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছি। এই 1 মাসের ভিতরে তারা যাতে বিকল্প জায়গায় তাদের হাসপাতাল ট্রান্সফার করে। আমরা আশা করব এই যে হাসপাতাল কর্তৃপক্ষ, উন্নয়ন কর্তৃপক্ষ,
সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন সংস্থার প্রধানরা, আমরা সবাই মিলে এই চট্টগ্রামকে সুন্দর করব, আধুনিক করব, যানজট মুক্ত করব। একদিনের অভিযানে 6 প্রতিষ্ঠান আর প্রত্যেকের গন্তব্যতই হন প্রশ্ন নকশা, পার্কিং, নিরাপত্তা কিংবা ব্যবস্থাপনা লইয়ে। বিশেষ করে ল্যান্ডসেটত 1 মাসের আলটিমেটাম শুরু করি শেভরনত 3 মাসের আলটিমেটাম অনিয়ম ফেলে আবার শুধু পরিদর্শন নয় সময় বাদী দিয়ে ব্যবস্থা নেওয়া পথে হাটের সিডিএ কর্তৃপক্ষ নগরীর পরিকল্পিত নান্দনিক গত্যে অভিযান অব্যাহত রাখার হতা জানাইয়ে সংস্থা একই পরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নাম ভাগাইয়ে রেখে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হইয়ে। নাইমুর রহমান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।